13 পাতার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে বসেছেন, অথচ আপনি বুঝতে পারছেন না কিভাবে ফিল আপ করবেন। সমাধান জানুন 1 মিনিটে। ধরুন কোনো মহিলার নিজস্ব ঘর নেই, কিংবা তিনি বাড়ি ভাড়া থাকেন, কিংবা শ্বশুর শাশুড়ি বা তাদের পরিবার থেকে আলাদা থাকেন, তাহলে কি তারা টাকা পাবেন না? কারণ তাদের নিজস্ব যেহেতু ঘর নেই বা কোনো রকম নথি জমা দিতে পারছেন না। না, নিশ্চয়ই তারা পাবেন। তাদের ক্ষেত্রে কি করবেন সেই ব্যাপারে একটু আলোচনা করে নিই। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এই ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা লিঙ্ককে কপি করে সরাসরি গুগলে চলে যান। গুগলে গিয়ে সার্চ অপশানে পেস্ট করলে 3খানা পদ্ধতিতে আপনি এই পেপার আপনি জেরক্স করে নিতে পারবেন, ইংলিশ, বাংলা আর হিন্দি। মাত্র 24 টাকায় আপনার ফর্ম হাতে পেয়ে যাবেন। এবার আসি যাদের নিজস্ব কোনো রকম বাড়ি নেই বা যেসব মহিলারা নিজের পরিবারের থেকে আলাদা হয়ে আছেন, তারা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। ধরুন কোনো মহিলাকে তার পরিবার কোনো রকম ডকুমেন্টস দিচ্ছে না, তাতে মাথা ব্যথার কিছু নেই। এই ফর্মের যে প্রথম পাতায় প্রধান পরিবারের নাম যে আছে জায়গাটা, সেখানে আপনি নিজের নাম লিখুন, মানে নিজেকেই HOF জানান দিন, সাথে আপনার হাজব্যান্ডের নাম আর আপনার বাচ্চার নাম। পরিবারের কারোর কোনো কাগজ বা ডকুমেন্টস লাগবে না। এবার রইল যারা ভাড়া বাড়িতে থাকেন, তারা কি করবেন। তাদের হচ্ছে এখন যে বর্তমান যে ঠিকানা বা আপনি যে ভাড়া বাড়িতে থাকেন সেই বাড়ির ঠিকানা বর্তমান ঠিকানায় লিখুন, আর সাথে পঞ্চায়েতে বসবাসপত্র আর ইলেকট্রিক বিল জমা দিলেই আপনার কাজ শেষ। আর সাথে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড আর সাথে ভোটার কার্ড দিলেই ফর্ম জমা হয়ে যাবে। এবার চলে আসুন এই ফর্মের 3 নম্বর পেজে, যেখানে লেখা আছে, নিচের দিকে দেখুন সম্পদ বলে লেখা আছে, এখানে সরাসরি না দিয়ে দিন, না অপশানটাকে ক্লিক করে দিন। আগামী 15ই জুন থেকে 17ই জুন 2026 যে জনকল্যাণ শিবির বসছে, সেখানে অফিসারদের আপনি সরাসরি আপনার অসুবিধার কথা বলুন। ভেরিফিকেশনের পর আপনিও নিশ্চয়ই টাকা পাবেন। তথ্যটি দরকারি বলে মনে হলে ভিডিওটি এক্ষুনি শেয়ার করে দিন। আর কিছু যদি জানতে চান তাহলে আপনি কমেন্ট করতে পারেন।